গুড মর্নিং ফ্রম লে। আজ 26শে জুন। আজ আমরা লে থেকে বেরিয়ে খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি হয়ে হুন্দারে গিয়ে থাকবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের জার্নি। লেতে কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগই হিমালয়ান গাড়িই চলে, তাই যে এই দোকানগুলো থেকে সব হিমালয়ান রেন্ট দেওয়া হয়। প্রচুর হিমালয়ান দাঁড়িয়ে আছে। खारदुंगला किस तरफ जाऊं भैया? खारदुंगला। थैंक यू सर। আমরা জিজ্ঞাসা করে জেনে নিলাম কোন রাস্তা দিয়ে খারদুংলাটা যাব। সোনাম নুব্রা মেমোরিয়াল হাসপাতাল লেতেই। আর এই উল্টো দিকে এখানে আপনারা এলে পরে বাইক পার্কিং করতে পারবেন। ফ্রি অফ কস্টে পার্কিং করা যায় এখানে গাড়ি, বাইক। তাছাড়াও লেতে যেটা দেখলাম, রাস্তার ধারে খুব সুন্দরভাবে গাড়িগুলোকে সাইড করে পার্ক করে রাখা থেকে, আর তারই মাঝখানে আপনারাও বাইক টাইক রেখে, এবং পুলিশ টুলিশ খুব হেল্প করে, যারা পুলিশে কাজ করেন, রোড সেফটি নিয়ে যারা দেখাশোনা করেন, তারা খুব হেল্পফুল। এই যে রোড পেয়ে গেছি, খারদুংলা 39 কিলোমিটার। খারদুংলার দিকে ঢুকলে কিন্তু বোঝা যাচ্ছে রাস্তাটাতে স্টিপ ক্লাইম্বিং একটা শুরু হয়ে গেছে। এই ওঠার পরে একটুখানি এই জায়গাটা থেকে পুরো লে শহরটাকে দেখা যাচ্ছে। দারুণ দারুণ, অসাধারণ ভিউ। দুরন্ত লাগছে উপর থেকে লে শহরটাকে দেখতে। একদিকে রুক্ষ পাহাড়, অন্যদিকে এই শহর, প্রকৃতির এক অনবদ্য মেলবন্ধন। খারদুংলা যখন 34 কিলোমিটার মতো বাকি থাকবে, তখন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের বোর্ড ডান দিকে, ওয়েলকাম টু ইউ নুব্রা ভ্যালি। আর এখানে প্লিজ স্টপ ফর দ্য এনভায়রনমেন্টাল ফি স্লিপ। তো এইগুলো আমরা আগে থেকেই অনলাইনে কেটে জমা করে দিয়েছিলাম। তা আমাদের অভিজিৎ গেছে ওটা একটু ওখানে পাসটাকে দেখিয়ে দিতে, দেখিয়ে আমরা আবার এখান থেকে এগিয়ে যাব খারদুংলার দিকে।
আর এখান থেকে বুঝতেই পারছেন গাড়িগুলো যাচ্ছে যখন, দেখুন ক্রমাগত স্টিপ ক্লাইম্বিং কিন্তু চালু হয়ে গেছে, আর হাইটটা খুব ড্রাস্টিক্যালি ইনক্রিজ করছে। আমরা জানি লে শহর 11,500 ফুট, সেখানে খারদুংলা প্রায় 18,000 ফুটের ওপরে। সুতরাং এই 34 কিলোমিটার পথের মধ্যে যদি এতটা উচ্চতার পার্থক্য হয়, সেক্ষেত্রে ক্লাইম্ব তো স্টিফ হবেই। যে দেখতে পাচ্ছেন ওপরে কাজ চলছে, উপর থেকে পাথর পড়ার সম্ভাবনা আছে বলে আমাদের রাস্তায় একটু দাঁড় করিয়েছে। এখানে বিআরওর লোকজন আছেন। আর যে কথাটা না বললেই নয়, আমি প্রত্যেকটা ব্লগেই বলছি, বিআরও কিন্তু এইখানকার জীবনরেখা, মানে বলতে পারেন এই রাস্তাগুলোর লাইফ লাইন হলো বিআরও। মানে অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এরকম সৌন্দর্য উপভোগ করতে পারছি। যদি বিআরও এরকম কাজ না করতো, তাহলে আমাদের এই যে নৈসর্গিক সৌন্দর্য এ আর উপভোগ করা হতো না, এই চিরকাল স্বপ্নই থেকে যেত আমাদের কাছে। আই এম ফ্রম কলকাতা। Yes. You are from? Brazil? You are from France? Okay, great. The country of Rafaels. Rafaels. Now we are going to Khardungla and then we'll move to Nubra and we'll stay at Hundar. And then we'll go to Shomoreli. Awesome places. But How many times? this is the first time I'm going here. Very beautiful. Very beautiful. But the one thing that I every time saying in my blog is that the hard work of BRO is behind this. Border Road Organization. Is Border Road Organization. Until unless they do their hard work, we cannot explore this kind of places. Three bikers? 4 bikers we are. 4. Friends? All our friends. Okay. That's good. Like, I would like this. Yes. Next time you come and Oh yes, take a bike. sure. So your trip is only, I mean, in the Ladakh, or you are exploring any other places of India also? We were a little in Delhi. Okay. We go in south in Goa. Okay. But it was too hot. Yes, Goa is too hot. Yeah, we wanted to go in Kerala, Pondicherry, other Oh, so most of the places you are exploring. Yes, it's too hot. So how many days your trip plan? We are staying 1 month half. Less than 1 month. More than 1 month. Yeah. Okay. We were in Have a safe journey, man. প্রচণ্ড স্ট্যামিনা মানতেই হবে। আমরা তো বাইক নিয়ে আসছি, এই দাদা কেরালা থেকে পুরো সাইকেল চালিয়ে আসছেন, দারুণ। ভারতবর্ষের এই অংশটা কিন্তু 4টে পর্বতমালা নিয়ে গঠিত। কারাকোরাম, লাদাখ, ঝাংস্কার এবং সবার নিচে বিগ বাঞ্জার। কারাকোরাম আর লাদাখ এই পর্বতমালার যে মাঝের অংশটা, এটাই হলো কাশ্মীর ভ্যালি। আর আমরা এখন আছি লাদাখ পর্বতমালাতে। একটা জিনিস কিন্তু বলতেই হচ্ছে, প্রতি মুহূর্তে এখানকার যে পটচিত্র সেটা ক্রমান্বয়ে বদলে যাচ্ছে। এই মুহূর্তে একরকম, তার পরের মুহূর্তেই আরেক রকম। দেখতে পাচ্ছেন অসাধারণ ল্যান্ডস্কেপ।
আরও সব গাড়ি আসছে লাইন দিয়ে। এরই মাঝে আমি একবার বাইক নিয়ে পড়ে গেলাম। সাউথ পল্লু থেকে 1 কিলোমিটার আগে রাস্তাটা খুব খারাপ ছিল, পাশে পাথর টাথর ছিল, ওখান দিয়ে বেরোতে গিয়ে আমি একটু পড়ে গেলাম। কিছু হয়নি, আমারও কিছু হয়নি, বাইকেরও কিছু হয়নি। এই সামনে যে দাদারা যাচ্ছেন অন্য এক গ্রুপের, এই দাদাদের দুজনের এসে আমাকে হেল্প করে তুলে দিল, থ্যাঙ্কস টু দেম। আমি সামনে গিয়ে যদি দাদাদের গ্রুপের নাম জানতে পারি নিশ্চয়ই আপনাদের জানাবো। চেকপোস্ট, চেকপোস্টে চলে এসেছি। এখানে আবার পারমিট চেক হবে। এই জায়গাটার নাম কি বললো বাবু? সাউথ পল্লু তো? সাউথ পল্লু চেকপোস্টে এখানে গাড়ি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনগুলো দেখাতে হবে আর পারমিটগুলো দেখাতে হবে। দেখি আসুক, তারপর আবার এখান থেকে বেরোয় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এর মধ্যে মিটারটা পুরো নোংরা হয়ে গেছিল, কিছু দেখাই যাচ্ছিল না, এত ধুলো। এই অপূর্ব দৃশ্য যদি না দেখাতে পারি তাহলে পুরো যে যাত্রাটার সঙ্গে ইনজাস্টিস হয়ে যাবে। আমরা খারদুংলার দিকে উঠে চলেছি। খারদুংলা আর 7 কিলোমিটার দূরেই। রাস্তাঘাট ভালো খারাপ মিলিয়েই বলবো, বেশ কিছুটা স্ট্রেচ ভালো রাস্তা পাচ্ছি, আবার বেশ কিছুটা স্ট্রেচ খারাপ রাস্তা পাচ্ছি, এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। আর খারদুংলা আস্তে আস্তে আমার যেটুকু অভিজ্ঞতা হলো সেটা হলো, যারা বাইক নিয়ে খারদুংলাটা আসবেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে যেখানে ভিউ পয়েন্টগুলোতে বা বেশ কিছু জায়গাতে যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে ট্যুরিস্টদের নিয়ে, সেই জায়গাগুলোতে আপনারা একটু দাঁড়ানো থেকে অ্যাভয়েড করবেন। কিছুই না, একটাই কারণ, গাড়িগুলো আসে, গাড়িগুলো যে ধোঁয়া এমিট করে তাতে দাঁড়িয়ে আপনাদের শ্বাস নিতে প্রবলেম হতে পারে। শুধুমাত্র এই কারণটার জন্য এইটুকু বলা। তবে এখানে এলে দেখতে পারবেন বেশ কিছু বাইক গাড়ি যেরকম সুস্থভাবে যায়, তেমনি কিছু উন্মত্ত বাইক গাড়িও আছে, যারা উন্মত্তভাবে বাইক চালায়। উন্মত্তভাবে গাড়ি চালায়।
ওদের চালানো দেখি আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে এরা প্রত্যেকেই খারদুংলা আবিষ্কার করতে যাচ্ছে। অবশ্য আমার মনে আছে আজ থেকে 12 বছর আগে 2012 সালে আমাদের ওখান থেকে এক দাদা, নাম দুর্জয় দা, সে তার একটা পালসার 150 গাড়ি নিয়ে নর্মাল জ্যাকেট, নর্মাল জুতো, বাইকের পেছনে ব্যাগ বেঁধে, হাতে শুধুমাত্র নর্মাল উইন্টার গ্লাভস পরে খারদুংলা করে সুস্থ স্বাভাবিক বাড়িও ফিরে গেছেন। খুব সম্ভবত আজ তো 26শে জুন, দিন 2-3 আগে দুর্জয়দা নিজের ফেসবুকে সেই পোস্টটা দিয়েছিল, খারদুংলায় দাঁড়িয়ে আছে জয়দা আর একজন কোনো বিদেশিনী মহিলা ছিলেন যিনি ওই সময় এসেছিলেন খারদুংলা দেখতে, একসঙ্গে একটা ছবি পোস্ট করেছিলেন দুর্জয়দা। এমন কোনো নিশ্চিত রূপে কঠিন, কিন্তু একটু সুস্থ মাথায় গাড়ি চালালে বা বাইক চালালে এই সমস্ত জায়গাগুলোতে আসা আজকের দিনে খুব একটা দুষ্কর নয়, এবং এর জন্য থ্যাঙ্কস টু বিআরও। প্রচুর মানুষের ভিড়, গাড়ি নিয়ে ঢোকার জায়গাটাও দুষ্কর হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ফাইনালি আমরা চলে এলাম খারদুংলা পাস, বিশ্বের অন্যতম উঁচু যে গিরি পাসগুলো রয়েছে তার মধ্যে একটা। অসাধারণ। প্রচুর মানুষের ভিড়, প্রচুর গাড়ির ভিড়, এরই মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা খুব বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, অপ্রয়োজনে শরীরের ওপর কষ্ট দিয়ে লাভ নেই। এই যে লোকে উপরে উঠছেন, বেরিয়ে যাবি তো নাকি উপরে উঠবি? হ্যাঁ উঠবি? এই যে খারদুংলা পাস, one of the highest motorable road in the world. বেশ কিছু বিদেশি পর্যটক, ওনারাও গাড়ি বাইক নিয়ে এসেছেন। এই যে এরকমভাবে লোকের সামনেটা ভিড় করে ছবি তুলছে বা করছে, তাতে আসল যে পাসটা সম্বন্ধে লেখা বা কিছু সেটাই বোঝা যাচ্ছে না। 17,982 ফুট। Welcome to you, the top of the world, mighty Khardungla.